হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের ফেস টু ফেস আসলাম। এর আগেও অনেক ভিডিও হয়েছে যেগুলোতে শুধুমাত্র আমরা আমার ফেসটা বাদ দিয়ে বাকি সব কিছুই সমস্ত কন্টেন্ট ওখানে ছিল। আর যেটা করা ছিল শুধুমাত্র রেজিস্টার পেপারে। তোমরা হয়তো কেউ না কেউ দেখেছো, আর যদি না দেখে থাকো সেগুলো পার্ট দেখে তারপরেই কিন্তু এই পার্টে এসো, কারণ এর আগেও অনেক কিছু হয়েছে ইম্পর্টেন্ট বা ভাইটাল কিছু বলতেই পারো, যেগুলো কিন্তু আমাদের জানার ক্ষেত্রে হোক বা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে হোক, সব কিছুর ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো যেটা হয়ে গেছে বিগত দিনে সেটা ছিল অ্যালজেব্রা থেকে একটা চ্যাপ্টার, যেটা ছিল তোমাদের দ্বিঘাত করণী ক্লাস 10 WBBSE বোর্ড, অ্যান্ড একটা পাটিগণিত থেকে ছিল, অ্যারিথমেটিক থেকে ছিল, যেটা ছিল তোমাদের অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। আর ত্রিকোণমিতির বা ট্রিগনমেট্রির 3টে পার্ট হয়ে গেছে। এটা আজকে আমরা 4 নম্বর পার্টে আসবো। দেখো এখানে লেখা আছে ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি পার্ট 4। এবার বিষয়টা হলো, এখানে আরও কিছু কথা বলতে চাইছি যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও বলি, যদি বেসিক শিখতে হয় আগে, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আশা করছি অনেকটাই লাভ পাবেন। তো যাই হোক, আজকে শুরু করছি। দেখো আমাদের লেসন 20 থেকে ট্রিগোনোমেট্রির যেটা লেসন 20 আছে, চ্যাপ্টারের নাম ছিল অ্যাঙ্গেল মেজারমেন্ট, সম্ভবত কোণ পরিমাপের ধারণা। সেখান থেকে আমরা লেসন 20 1 এবং 2 নম্বর প্রবলেম, 1 এবং 2-এর কিছু অ্যাঙ্গেল ট্রান্সফার, যেমন ষষ্ঠিক থেকে বৃত্তীয় এবং বৃত্তীয় থেকে ষষ্ঠিক, এই টাইপের কিছু প্রবলেম ছিল, যেগুলো অলরেডি কিন্তু আমরা করে ফেলেছি। তো আজকে আমি পার্ট 4-এর জন্যে যেটা রেখেছি, একটা প্রবলেম আছে 3 নম্বরে, খুব সম্ভবত 3 নম্বরে দেখেছি তোমাদের বইতে, যেটা যে একটা ট্রায়াঙ্গেল আছে, একটু কোশ্চেনটা মিলিয়ে নেবে আমার সাথে। একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম বলা আছে যে একটা ট্রায়াঙ্গেল হবে যেখানে এসি আর বিসি সমান হবে, আর বলা ছিল বিসি কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে অ্যাঙ্গেল এসিডি এটা হয় 144 ডিগ্রি। এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে কোশ্চেনে। এবার আমাদের কাজটা কি, আমাদেরকে বের করতে বলেছে কি, এই যে ট্রায়াঙ্গেল বা এই ত্রিভুজের যেটা অ্যাঙ্গেল, 3টে অ্যাঙ্গেল, এই 3টে অ্যাঙ্গেলের আমাদেরকে বৃত্তীয় মানটা বের করতে বলেছে। সুতরাং আচ্ছা, চলে যাচ্ছে, তারপরে বাকিটা যতটা বোঝার আছে ততটা আমরা ভেতর থেকে বুঝবো। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা এবিসি ত্রিভুজ এবিসি এর বলা আছে অ্যাঙ্গেল এসিডি এটা সমান 144 ডিগ্রি, তাই না? অবশ্যই আমরা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো আমরা পুরোটা এই বি থেকে ডি অবধি এই পুরোটাকে যদি একটা স্ট্রেট লাইন বা সরলরেখা ভাবি, তাহলে আমাদের কি হচ্ছে, এটা একটা সরলরেখা হলে এখান থেকে এই পুরোটা, এটা দেখো কত ডিগ্রি আছে, 180 ডিগ্রি বা 180 ডিগ্রি, তাই না? তাহলে অবশ্যই যদি এই এসিডি শুধুমাত্র 144 ডিগ্রি হয়, তার মানে বুঝতেই পারছো ভেতরের এইটুকু কত হবে। অবশ্যই এটা কত, 180 থেকে এটা মাইনাস করলে আমরা ভেতরেরটা পাচ্ছি, তাই না? সুতরাং আমরা লিখতে পারি কি, অ্যাঙ্গেল এ সি বি 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান কত হচ্ছে, দেখো 36 ডিগ্রি, তাই না? এসিবি, দেখো আমরা 3টের মধ্যে একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম, যেটা হচ্ছে এসিবি সমান আমরা কত পেয়েছি, 36 ডিগ্রি। এবার আর একটা জিনিস দেখো, আচ্ছা আমাদেরকে বলেছে বৃত্তীয় মানটা বের করতে, তাই না? তোমরা এখান থেকে বের করে নিতে পারছো বা একবারে করে নিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে 36 ডিগ্রি থেকে যদি আমরা বৃত্তীয় মানে যাই, তাহলে আমরা কি পাবো বলো, পাই বাই 180 দিয়ে এটাকে গুণ করতে হবে। এর আগে আমি অ্যাঙ্গেলগুলো দেখিয়েছিলাম কিভাবে ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে যেতে হয়। তাহলে দেখো এটা কাটাকাটি করলে কত হচ্ছে, এটা 6, এটা 30, এটা 5, তার মানে পেলাম কত, পাই বাই 5 রেডিয়ান। তার মানে একটা অ্যাঙ্গেলের আমরা একবারেই ষষ্ঠিক প্লাস বৃত্তীয় দুটোই কিন্তু আমরা বের করে ফেললাম। এবার বাকি থাকলো দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা দুটোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদের এসি সমান বিসি বলা আছে, তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা দুটোই কি হবে, আমাদের সমান হবে। তাহলে দেখো আমরা সেভাবে কাজ করছি, যেহেতু AC is equals to BC, অতএব অ্যাঙ্গেল ABC is equals to অ্যাঙ্গেল BAC।
এটা তো হতেই হবে, তাই না? যেহেতু এই দুটো বাহু আমার সমান আছে, এই দুটো কি হবে আমার সেম অ্যাঙ্গেল হবে বা সমান অ্যাঙ্গেল হবে। অতএব আচ্ছা, আর একটা জিনিস আমি বলছি, আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে যে কোনো একটা ত্রিভুজের যেটা বহিস্থ কোণ হয় ঠিক তার অপোজিট দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। মানে আমাদের ত্রিভুজের একটা যে কোনো বহিস্থ কোণের মান কি হয়, তার ওই ত্রিভুজটার অন্তস্থ বিপরীত দুটো কোণের সমষ্টির সমান হয়, তাই না? এটা আমরা জানি। সুতরাং আমরা এখানে লিখতে পারি অবশ্যই অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বিএসি সমান কত 144 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু 144 ডিগ্রি, তাই তো? সুতরাং দেখো, বা অ্যাঙ্গেল এবিসি, আচ্ছা 2ABC লিখলাম। কেন লিখলাম? কারণ দেখো এখানে বলা আছে বিএসসি সমান এবিসি, তার মানে বিএসসি এর জায়গায় আমরা এবিসি ধরতেই পারি, দুটো অ্যাড করলে আবার কি হবে 2ABC হবে, সমান কত হবে 144 ডিগ্রি। বা অ্যাঙ্গেল এবিসি সমান বলতে পারছি 144 বাই কত 2, মানে কত হচ্ছে 72, মানে 72 ডিগ্রি। কোনটা এটা? অ্যাঙ্গেল এবি সি আমার কত বেরোলো 72 ডিগ্রি। আশা করছি বুঝতে পারছো। সুতরাং অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল দেখো বিএসি, দুটোই আমার কত ডিগ্রি হবে 72 ডিগ্রি হবে। তাহলে দুটোর ভ্যালু আমরা কিন্তু ষষ্ঠীকে পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা বৃত্তীয় মানে যাব। তাহলে এখান থেকে যদি বৃত্তীয়তে যেতে হয় আমরা কি করব? পাই বাই 180 দিয়ে গুণ করব, তাই তো? আচ্ছা, এটা কাটাকাটি করলে কত হচ্ছে দেখো একটু, 6 12 72, এটা 6 মানে 3 0, আর একবার 6 দিলে এটা 5, এটা 6, মানে 5 পাই বাই 6 রেডিয়ান। তাহলে একটা পেলাম যে, আচ্ছা শেষে লিখে দিতে পারি, অতএব অ্যাঙ্গেল এসিবি সমান পাই বাই 5 রেডিয়ান এবং অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, দুটোই আমার কত হবে 5 পাই বাই 6 রেডিয়ান, তাই না? আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমরা নেক্সট প্রবলেমে আসলাম, যেটা বলা আছে 4 নম্বরে। 4 নম্বর প্রবলেম যেটা বলা আছে, দেখবে একটা সমকোণী ত্রিভুজ বলা আছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর অন্তর বলা আছে 2 পাই বাই 5 রেডিয়ান। অবশ্যই আমাদেরকে বলেছে যে ত্রিভুজটার যে সূক্ষ্মকোণ দুটো আছে সেটার আমরা ষষ্ঠিক মানটা বের করব, তাই না? তাহলে আমার কি দেওয়া আছে দেখো, আমি ত্রিভুজটা এঁকে নিচ্ছি। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এভাবে, দেখো সমকোণী ত্রিভুজের আমাদের কি হয়, এই কোণটা 90 ডিগ্রি হয়, তাই না? এবার এর সূক্ষ্মকোণ বলতে, এই ত্রিভুজটার সূক্ষ্মকোণ বলতে কোন দুটোকে বোঝায়? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। আমরা নাম দিয়ে দিচ্ছি যে কোনো একটা এবি সি। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা অবশ্যই সূক্ষ্মকোণ বলা আছে, এই দুটো সূক্ষ্মকোণ তো হবেই, তাই না? আমাদেরকে শুধু বলা আছে এই যে সূক্ষ্মকোণ দুটো আছে এদের অন্তর বলা আছে কত, 2 পাই বাই 5 রেডিয়ান। অন্তর মানে আমরা কি জানি, বিয়োগ, তাই তো? তো দেখো আমরা যে কোনো দুটো নাম দিয়ে দিচ্ছি কোণ দুটোর। যে ধরি ত্রিভুজটির সূক্ষ্ম কোণ দুটি হলো অ্যাঙ্গেল বিএসি সমান এক্স রেডিয়ান, অবশ্যই যেহেতু আমাদের অঙ্কটা রেডিয়ানে আছে, এবং অ্যাঙ্গেল এসিবি সমান ওয়াই রেডিয়ান। আমরা শুধুমাত্র নাম দিলাম, আর কিছু না। তার মানে আলটিমেট একটা জিনিস খেয়াল করো, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা কত জানি, 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো অ্যাঙ্গেলের সমষ্টি আমাদের কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না? আরেকবার রিপিট করছি কথাটা আমি, একটা ত্রিভুজের
তিনটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় আর একটা অ্যাঙ্গেল অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি আছে, তাহলে অবশ্যই বাকি দুটোর সমষ্টি বা যোগফল সেটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। দ্যাট মিন্স কি হলো, অতএব আমরা লিখতে পারি না যে এই এক্স প্লাস এই ওয়াই যেটা দেওয়া আছে দুটো সমান আমরা কত ডিগ্রি লিখতে পারি? 90 ডিগ্রি অথবা π/2 রেডিয়ান। লেখা যায় তো? না বুঝলে কিন্তু অবশ্যই জানাবে আমাকে। এটা আমরা 1 নম্বর নাম দিলাম। হলো। সেকেন্ডলি আমাদের যেটা কোশ্চেনে বলা ছিল x মাইনাস ওয়াই সমান কত? 2π/5 রেডিয়ান। হলো। এবার 1 ও 2 নং সমীকরণ থেকে পাই কি পাই দেখো, x প্লাস ওয়াই ইকুয়ালস টু π/2। তোমরা তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করেইছো, আশা করছি এটা নিয়ে প্রবলেম তোমাদের হবে না। তাহলে দেখো এখানে y কাটছে, কি থাকছে আমার? 2x থাকছে, এদিকে থাকছে π/2 প্লাস 2π/5। এটা লসাগুনাও কত হচ্ছে দেখো 10, এটা 5π প্লাস এখানে 4π, মানে হলো 9π/10। অতএব x এর ভ্যালু আমার কত আসলো? 9π/ দেখো 2 নিচে আসলে 10 দুগুণ 20। x এর ভ্যালু আসলো আমার 9π/20। এবার দেখো x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, x এর মান যে কোনো একটাতে বসিয়ে দিলে আমরা কার মান পেয়ে যাবো? y এর মান পেয়ে যাবো। সুতরাং 1 নং সমীকরণে x ইজ ইকুয়ালস টু 9π/20 বসিয়ে পাই। দেখো মানটা বসিয়ে দাও। তাহলে x এর মান হলে এটা হলে দেখো 1 নম্বরে বসাচ্ছি। তাহলে x টা কোন দিকে যাবে? বাঁ দিকে চলে যাবে। কোথায়? π/2 মাইনাস x এর ভ্যালুটা হবে 9π/20। এটা লসাগু কত হচ্ছে? 20, এটা 10, মানে 10π মাইনাস 9π। দেখো এটা বুঝলে কিনা আরেকবার বলে দিচ্ছি আমি। এখানে যদি আমরা x এর ভ্যালুটা বসাই, x কে বাঁ দিকে নিয়ে যাই, তাহলে কার পরে যাবে? π/2, এর থেকে মাইনাস হবে ওটা, তাই না? ওটা এখানে করা আছে। তাহলে এটা কত হচ্ছে দেখো, বিয়োগ করলে শুধুমাত্র π/20। তাহলে y এর ভ্যালু পেলাম π/20। এবার আমাদের কাজটা কি? আমাদেরকে শুধুমাত্র দ্বিতীয় মানটা বের করে রাখলে হবে না, আমাদের ওখান থেকে ষষ্ঠিক মানটাও কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আমরা শুধু এখন যে দ্বিতীয় মান দুটো পেলাম সেটা ষষ্ঠিক মানটা বের করব, তাহলে হয়ে যাবে ক্লিয়ার। আচ্ছা, অতএব আচ্ছা লিখে দিতে পারো, হ্যাঁ, অ্যাঙ্গেল BAC এর ষষ্ঠিক মান এখানে কত আছে দেখো। তাহলে এটা 9π, এর ভ্যালুর জায়গায় আমরা যদি 180 বসিয়ে দিই তাহলেই কিন্তু সেটা আমরা ষষ্ঠিক বা ডিগ্রির ভ্যালুতে পেয়ে যাব। 0 কাটলো, এটা 9, মানে 9 লং 81 ডিগ্রি, তাই না? আশা করছি বুঝতে পারছো। আর একটা শুধুমাত্র আমাদের ষষ্ঠিক মান বের করবো, জায়গা একটু শর্ট আছে, একটু কষ্ট করে দেখবে। যে একটা পেয়ে গেলাম, আর একটা অ্যাঙ্গেল কোনটা আছে আমাদের? সরি, এটা নামিয়ে দিইনি। আচ্ছা, সি, যাই হোক। তো ACB এবং অ্যাঙ্গেল ACB এর ষষ্ঠিক মান কত ডিগ্রি হবে দেখো। এটা কত পেলাম আমরা? π/20। তাহলে এর জায়গায় 180 বসিয়ে দিলাম, নিচে 20, মাথায় কি দেবো? ডিগ্রি, তাই না? এটা 2, এটা 9, মানে কত হলো? 9 ডিগ্রি। তোমরা একবার ষষ্ঠিক মানটা ক্রস চেক করে দেখতেই পারো। দেখো এখানে আমরা একটা অ্যাঙ্গেল পেলাম 81 ডিগ্রি, আর একটা পেলাম কত ডিগ্রি? 9 ডিগ্রি। আমাদের এখানে একটা কথা বলা ছিল, আমি তোমাদের এখানে বলেছিলাম দেখো, যে অবশ্যই একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো সূক্ষ্মকোণের সমষ্টি কত হবে? আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি যদি হয়, অবশ্যই আমাদের এই দুটো যোগফল করে তো 90 ডিগ্রি আসবে। তাহলে যখন আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে গেলাম, আমরা একবার ক্রস চেক করার জন্য এটা দেখতে পারি যে এই দুটো যোগফলটা 90 ডিগ্রি আমাদের আসছে কিনা। দেখো এটা 81 ডিগ্রি, এটা 9 ডিগ্রি, মানে দুটো অ্যাড করলে তো আমাদের 90 ডিগ্রি হচ্ছে। আশা করছি খুব ভালো মতো ক্লিয়ার হচ্ছে, তাই না? ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে আসলাম, যেটাতে আমার বলা আছে কত নম্বর যেন? 5 নম্বর, তাই না? যে একটা ত্রিভুজ আছে,
একটা ত্রিভুজ আছে যার তিনটা কোণের মধ্যে একটা কোণ দেওয়া আছে, সরি একটা কোণ ষষ্ঠীকে দেওয়া আছে, একটা কোণ বৃত্তীয় মানে দেওয়া আছে। এবার আমাদেরকে বলা আছে কি 3 নম্বর যেটা কোণ মানে তৃতীয় কোণ যেটা, সেটার আমাদের ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটোই কিন্তু বের করতে হবে, তাই না? দেখি তাহলে, দেখো আমরা আছি 5 নম্বরে। একটা ত্রিভুজ যার একটা অ্যাঙ্গেল ষষ্ঠীকে দেওয়া আছে এবং যার একটা অ্যাঙ্গেল বৃত্তীয়তে দেওয়া আছে, সেখান থেকে আমাদের তৃতীয় অ্যাঙ্গেলটা বের করতে হবে, যেটা কিনা ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটোই কিন্তু বের করতে বলেছে। সুতরাং আমাদের বিষয়টা কি, সাপোজ হ্যাঁ একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 65 ডিগ্রি আর একটা দেওয়া আছে π/12 রেডিয়ান, সম্ভবত π/12 রেডিয়ান। এবার দেখো আমরা যদি এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে দুটোকে সেম জায়গায় না নিয়ে যেতে পারি, সেম জায়গা বলতে বোঝাতে চাইছি আমি হয় দুটোকে ষষ্ঠীকে না হলে দুটোকে বৃত্তীয়তে, তারপর ওটা ছাড়া কিন্তু আমরা পার্টিকুলার যে কোনো একটা ভ্যালু বের করতে পারবো না। সুতরাং আমাদের ওই কাজটাই কিন্তু আগে করতে হবে। তাহলে দেখো আমরা যদি, আচ্ছা নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি ধরি ত্রিভুজটি, ধরি ত্রিভুজটির তিনটি কোণ x, y ও z। ডিগ্রি বলতে পারো, আমি ডিগ্রি কেন বলছি, কারণ আমরা অ্যাঙ্গেলগুলোকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করব। প্রদত্ত আমরা x যেটা অ্যাঙ্গেল দেওয়া আছে সেটাকে আমরা 65 ডিগ্রি করছি, হলো। ওয়াইটা বলা ছিল π/12 রেডিয়ান, তাই না? ওটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, কি হবে 180 ডিভাইডস 12 ডিগ্রি। দেখো কাটাকাটি করলে কত হয়, 12 একে 12, 5 12 60, দ্যাট মিনস 15 ডিগ্রি। তাহলে আমরা ওয়াই যেটা আমাদের রেডিয়ানে দেওয়া ছিল সেটাকে কিন্তু আমরা ডিগ্রিতে অলরেডি কনভার্ট করে ফেললাম। এবার আমাদের কাজটা হলো কি, সুতরাং আমরা এবার কাকে দিয়ে ভাববো, জেডকে নিয়ে ভাববো, যেটা আমাদের 3 নম্বর কোণটা, যেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো জেড সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস অবশ্যই দেখো 65 প্লাস 15 ডিগ্রি, বিকজ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়, তাই না? তাহলে এটা মাইনাস করছি, দেখো 180 ডিগ্রি মাইনাস 60 70 80 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 100 ডিগ্রি, তাই না? সুতরাং আমরা 3 নম্বর কোণটার অলরেডি ষষ্ঠিক মানটা কিন্তু পেয়ে গেলাম। এবার আমাদের এখান থেকে কি করতে হবে, সেটাকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান বেরোলো 100 ডিগ্রি এবং তৃতীয় কোণটির বৃত্তীয় মান সমান 100 ডিগ্রি থেকে বৃত্তীয়তে নিয়ে যেতে গেলে কি করতে হবে, π/180 × 100 এত কি রেডিয়ান, 2 দিয়ে কাটলে এটা 5 এটা 9, মানে 5π/9 রেডিয়ান। দেখো আমাদের এটাই চেয়েছে যে 3 নম্বর যেটা কোণ আছে মানে তৃতীয় কোণ যেটা আছে সেটার আমাদের ষষ্ঠিক ভ্যালু বের করতে হবে এবং ওর সাথে বৃত্তীয় ভ্যালুটা বের করতে হবে বা বৃত্তীয় মানটা বের করতে হবে। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো, তাই না? ঠিক আমরা পরের প্রবলেমে চলে যাব। দেখবে যে বলা আছে দুটি কোণের সমষ্টি 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর প্রবলেম। আচ্ছা আরেকটু এর সাথে বলে দিই, এর সিমিলার কিছু প্রবলেম তোমরা আমি বলে দেবো প্রত্যেকটা অঙ্কের পাশাপাশি কোনটা যদি প্রয়োগে থাকে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, আমাদের শুধু এক্সারসাইজ প্রবলেম কিন্তু সলভ করলে চলবে না, ওর সাথে প্রয়োগগুলোও কিন্তু খুব ভাইটাল হয়ে দাঁড়াবে। যেটা আমাদের 272 পেজের প্রবলেম নাম্বার 1 এবং 2 এটার মতো সেম, পেজ নাম্বার 272 প্রবলেম নাম্বার 1 এবং 2 এটা মোটামুটি এই 5-এর মতো কিন্তু এই দুটো প্রবলেম সেম আসবে, মোটামুটি, খুব টোটালি হুবহু মিল নেই, তবে হ্যাঁ অনেকটাই মিল কিন্তু আছে। আর একটা জিনিস তোমাদের ল্যাপস করে গেছে আমি আগের প্রবলেমে, যেটা আমাদের 4 নম্বর প্রবলেম ছিল, সেটার এক্সাম্পল ছিল বা প্রয়োগ ছিল 274 পেজে, দেখবে 274 পেজে প্রবলেম নাম্বার 8 বা প্রয়োগ নাম্বার 8।
এগুলো দেখে নেবে। 4 নম্বরের সিমিলার এটা, আর 5-এর সিমিলার এই দুটো। অবশ্যই কিন্তু এগুলো দেখবে বা হাতে করবে বা প্র্যাকটিসের মধ্যে রাখবে, তাই না? অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে কিন্তু, যে আমাদের শুধুমাত্র এক্সারসাইজ প্রবলেম সলভ করলে চলবে না। যারা সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলছি আমি, অবশ্যই কিন্তু এক্সারসাইজের সঙ্গে সঙ্গে আমাদের এক্সাম্পলটাকেও ফলো করতে হবে। ওকে, নেক্সট পরের প্রবলেমে যাচ্ছি আমরা, যেটা 6 নম্বর দেওয়া আছে। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং বলা আছে তাদের অন্তর π/12, তাই না? আচ্ছা, এই অঙ্কটার মতোই কিন্তু আমরা 4 নম্বরে একটা অঙ্ক করেছিলাম। 4 নম্বরের প্রবলেম যেটা করেছিলাম সেটা ছিল আমাদের, দেখো দুটো রিলেশন এসেছিল, x + y = π/2 একটা, আর একটা ছিল x - y সমান কত ছিল একটু দেখে নিচ্ছি আমি, 2π/5, 2π/5। সিমিলারলি এখানেও মানে আমাদের 6 নম্বর প্রবলেমটাতেও দুটি কোণের সমষ্টি বলা আছে কত, 135 ডিগ্রি এবং তাদের অন্তর বলা আছে π/12 রেডিয়ান। দুটি কোণের সমষ্টি মানে x + y সমান বলা আছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, এবং x - y সমান বলা আছে π/12 রেডিয়ান, তাই না? আমি শুধুমাত্র ইকুয়েশন দুটো লিখলাম, এটা কিভাবে করবে আমি একটু দেখিয়ে দিব। তো এখান থেকে দেখো এই দুটোকে আমরা সেম প্যাটার্নে নিয়ে যাবো, হয় ডিগ্রিতে না হলে রেডিয়ানে, তাই না? আমি বারবার যেটা বলছি তোমাদেরকে, তাহলে দেখো এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে 180 দিয়ে আমাদের কি করতে হবে, সিম্পলি 12 দিয়ে 180কে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে 15। সুতরাং 15 ডিগ্রি। এটাকে 1 নম্বর দিয়ে দাও আর এটাকে 2 নম্বর দিয়ে দাও। এবার বাকি কাজটা কিন্তু হুবহু আমরা যেটা 4 নম্বরে করেছিলাম, যে x এর ভ্যালুটা বের করবো এবং y এর ভ্যালুটা বের করবো, দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ষষ্ঠিক প্লাস বৃত্তীয় দুটো বের করে ফেলবো। দেখো এখান থেকে যদি আমরা x আর y এর ভ্যালুটা বের করি, সেটা আমাদের কিসে বেরোবে, দেখো এগুলো তো ডিগ্রিতে আছে মানে ষষ্ঠিকে আছে, তাহলে অবশ্যই এই দুটো ভ্যালু আমাদের এখান থেকেই আমরা x আর y এর যেটা ভ্যালু পাবো সেটা কিন্তু আমাদের ষষ্ঠিকে বেরোবে। এবার ওই দুটোকে কনভার্ট করবো কিসে, বৃত্তীয় মানে, তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট, তাই না? তো এটাকে ধরে নিবে, এই দুটো অ্যাঙ্গেলকে ধরে নিবে যেভাবে এই অঙ্কে ধরা আছে 4 নম্বর পার্টে, 4 নম্বর অঙ্কে। তো আশা করছি ক্লিয়ার হয়েছে। আমরা যাচ্ছি এবার যেটা আমাদের 7 নম্বর প্রবলেম আছে সেটাতে। আচ্ছা, অবশ্যই এটা তোমাদের আমি হোমওয়ার্ক রাখলাম, সেটা কমপ্লিট করে আমাকে জানাবে করতে পারলে কি না। যদি না পারো অবশ্যই আমি করে দেবো, হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করো না, আমি সবসময় কিন্তু পাশে আছি তোমাদের। আচ্ছা, একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4, তাহলে ত্রিভুজটার বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বের করতে হবে, তাই না? একটা ত্রিভুজ আছে যার 3টা কোণের অনুপাত বলা আছে 2:3:4। প্রথমে আমি একটা কাজ করছি, ধরি ত্রিভুজটির 3টি কোণের পরিমাপ, 2x, 3x ও 4x রেডিয়ান। আমি রেডিয়ান কেন করলাম, এখানে একটা ব্যাপার আছে। ওকে, আমি অ্যাঙ্গেলগুলোকে রেডিয়ানে কেন নিলাম, তোমাদের বইতে দেখবে একটা জিনিস, যে আমাদের যেটা বৃহত্তম কোণ বের করতে দিয়েছে সেটাকে কিন্তু আমাদের বৃত্তীয় মানটা বের করতে বলেছে। সুতরাং আমরা যদি এটাকে ডিগ্রিতে ধরতাম বা ষষ্ঠিক মানে ধরতাম, তাহলে কি করতে হতো, সেটাকে আমরা সাপোজ ভ্যালুটা পেয়ে গেলাম বড় কোণটা, যদি আমরা ষষ্ঠিক মানটা ধরতাম তাহলে বড় কোণটার কোন ভ্যালুটা পেতাম, ষষ্ঠিক মানটা পেতাম। কিন্তু আমাদের চেয়েছে কি, বৃত্তীয় মানটা। তার মানেটা কি হলো, হ্যাঁ ওখান থেকেও তো পারা যেত, আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে চলে আসতে পারতাম কনভার্সন করে বা কনভার্ট করে। এবার কথাটা কোথায় দাঁড়ালো, যদি আমি ওর থেকে একটু সহজ প্রসেসে করতে পারি তাহলে আমি কঠিন ওই প্রসেসে যাবো কেন, যেটাতে আমাদের ঝামেলা বেশি হবে। সুতরাং আমরা সেটাতেই থাকবো যেটাতে আমাদের ঝামেলা কম, খাটনি কম। তার মানে ডিরেক্টলি যদি পুরোটাকেই রেডিয়ানে বা বৃত্তীয় কোণে ধরে নিচ্ছি, তাহলে 3টার আমরা যে অ্যাঙ্গেলটা এখান থেকে পাবো, এক্স এর ভ্যালুটা যেটা পাবো সেটা তো সম্পূর্ণটা আমরা রেডিয়ানে পাবো। তাহলে আমাদেরকে আর ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে কনভার্ট করতে হবে না, আমরা ডাইরেক্ট অ্যাঙ্গেলটা কিসে পেয়ে যাবো, রেডিয়ানে পেয়ে যাবো, তাই না? সুতরাং বলা যেতে পারে 2x + 3x + 4x সমান পাই রেডিয়ান। অবশ্যই, কেন, কারণ পাইয়ের ভ্যালু 180 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 3টা অ্যাড করছি, দেখি 3 2 5 4 9, 9x, এটা কত, পাই। অতএব x এর ভ্যালুটা আমরা কত পেলাম, π/9 রেডিয়ান, সরি π/9। তাহলে x আমরা যেটা ধরেছিলাম, এই যে x,
সেটা থেকে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম কত, π/9। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা তিনটা অ্যাঙ্গেলের মধ্যে আমাদের বড় কে, এটা 2x, এটা 3x, এটা 4x, অবশ্যই আমাদের বড় কে আছে 4x আছে। তাহলে তোমরা কি করবে, এক্স এর ভ্যালুটা সব থেকে কোথায় বসাবে, 4x এ বসিয়ে দেবে, সব থেকে বড় যেটা। সুতরাং ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, তাই না, সমান 4 × x এর জায়গায় আমরা কি বসাবো, π/9 বসাবো। এটা গুণ করলে কত হবে, 4π/9। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। বারবার আমি একটাই কথা বলবো, যদি কোনো জায়গায় কোনো রকমের প্রবলেম থাকে আমাকে নাম্বার দিয়ে, জায়গা দিয়ে যদি উল্লেখ করে দাও, বা যদি আমাকে নাম্বারটাই বলে দাও যে স্যার এই নাম্বার অঙ্কে আমাদের প্রবলেম আছে বা আমার প্রবলেম আছে, আমি কিন্তু সেটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। সেটা অবশ্যই খেয়াল রাখবে। আমি চাইছি তোমরা গোড়া থেকে শেখো, যার জন্য প্রত্যেকটা প্রবলেম কিন্তু তোমাদের ধরে ধরে আমি করাচ্ছি। তো আজকে এই ভিডিওতে লাস্ট এই অঙ্কটাই আমি রাখছি। এর পরের পার্টগুলোতে আমরা যেগুলোতে আসবো, যে আমাদের 7 নাম্বারটা লাস্ট হলো, তাই না, এর পরের অঙ্কে আসবো আমরা পরের পার্টে, যেটা আমাদের 8 থেকে স্টার্ট হচ্ছে। ওর সাথে সাথে কিন্তু তোমাদের প্রয়োগের রেফারেন্সও আমি দিয়ে দিব, যে এই অঙ্কটা বা ওই অঙ্কটা কত নম্বর প্রয়োগে আছে। তোমাদের বারবার কিন্তু একটা কথা বলছি আমি, এক্সারসাইজের সঙ্গে কিন্তু আমাদের প্রয়োগটাও মাস্ট করতে হবে, কারণ প্রয়োগ আমাদের খুব ভাইটাল জিনিস পরীক্ষার জন্য। প্রয়োগ থেকেও কিন্তু বেশ কয়েকটা অঙ্ক কিন্তু আমাদের বোর্ড এক্সামে থাকে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।